জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ফোর্স আপডেট। বন্ধুরা, আজকে অগ্নিবীর আর্মি র্যালি ব্যারাকপুর আর্মি র্যালির আজকে কিন্তু প্রথম দিন মেডিকেল হয়েছে। আজকে কিন্তু তোমাদের এই একই গ্রাউন্ডে কলকাতা র্যালি আছে, তো অবশ্যই মেডিকেল প্রসেসটা ফুল কিন্তু জেনে যাও, যেখান থেকে তোমরা টিপস এবং আপডেটটা পেয়ে যাবে। আজকে কিন্তু করা হয়েছে নাকি সহজ হয়েছে, নর্মাল হয়েছে, সব কিছু আপডেট আমি দিয়ে দেবো। 140 জন কিন্তু ছিল, সেখানে কিন্তু ফিট কতজন হয়েছে, আনফিট কতজন হয়েছে, কোন কোন পয়েন্টগুলো ভাইটাল পয়েন্ট, সব কিছু আমি আপডেট একজন ক্যান্ডিডেটের কাছ থেকে শেয়ার করে দিয়েছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবে। ওয়েস্ট বেঙ্গলে আর্মি রিলেটেড আপডেট সবার মেডিকেল ছিল? পাওয়ার জন্য। হ্যাঁ দাদা, মেডিকেল ছিল আমার। ডাইরেক্ট ফিট হয়েছে নাকি? হ্যাঁ দাদা, ডাইরেক্ট ফিট হয়েছে। একদম। তাহলে ফোর্স আপডেটের তরফ থেকে কংগ্রাচুলেশন তোমাকে। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো কেমন হলো মেডিকেল, কি সবাইকে একটু বলে দাও। প্রথম দিন তোমার আজকে, মানে আজকেই প্রথম মেডিকেল হলো। হ্যাঁ দাদা। হ্যাঁ, কখন এন্ট্রি করলে? দাদা দাদা এন্ট্রি করেছিলাম ওই সকাল 5:30 থেকে এন্ট্রি করে গেছিলাম, 5:30। আচ্ছা আচ্ছা। আর আজকে কি মানে মেডিকেল একটা স্লিপ দিয়েছিল নাকি? হ্যাঁ দাদা। হ্যাঁ, তারপর কত ব্যাচ হলো? 20টা করে ব্যাচ হয়েছে দাদা। টোটাল আজকে কত ক্যান্ডিডেটের রিপোর্টিং ছিল মেডিকেলে? 116। 116। 116 জন। তারপর হ্যাঁ 20 জন করে ভাগ করে দিয়েছিল নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর? তারপরে এবার ব্যাচ নাম্বার, সবাই হাতে ব্যাচ নাম্বার লিখে দিল সবার, হুম। কার কত নাম্বার। এবার আমার 17 নাম্বার ছিল যেরকম, আচ্ছা এরকম করে সব পরপর আচ্ছা বসিয়ে দিয়েছিল। তারপরে আচ্ছা মেডিকেল শুরু হলো। আচ্ছা। ভাই, মেডিকেলে কোন প্রসেসটা প্রথমে হলো? প্রথমে দাদা আমাদের হইলো হচ্ছে প্রথমে লাপাতি বললো। হ্যাঁ। তারপরে হাত পা, প্রথমে এইগুলো থেকে শুরু করেছিল আমাদের। এক একজন এক এক রকম শুরু করেছিল, আমাদের এইভাবে শুরু করেছিল। আচ্ছা, কোনটা কেমন চেক হলো? চেক প্রথমে হাত চেক হলো, না প্রথমে হচ্ছে নখ চেক হলো। নক নিচে হলো, নক নিচে। নখ। হ্যাঁ। তারপরে ভেরিকোজ চেক হলো। হুম তারপরে হাত। হুম তারপরে হচ্ছে দাঁত। হুম। তোমার ব্যাচে কোনটাতে কি পয়েন্ট পেলো ছেলেগুলো? বেশিরভাগ ধর শির দাঁড়া। সিদ্ধারা। আর হ্যাঁ। চোখ বা আদার্স যেগুলো হয় পয়েন্ট চোখে কানটাতে? ডিস্টেন্সে দাদা এক দুজনার দিয়েছিল হয়তো। হ্যাঁ, আর কালার কালার ব্যান্ডে দিয়েছিল দাদা। কালো ব্যান্ডেজ দুজনার। দিচ্ছিল। তো ওগুলো কখন চেক হলো? ওগুলো দাদা তারপরে ওখান থেকে ওগুলো হয়ে যাওয়ার পরে আমাদের নিয়ে গেলো যে প্রাইভেট পার্ট চেক করাতে। হ্যাঁ। এবারে প্রাইভেট পার্ট চেক করালো সবার। হুম। চেক করানোর পরে তারপরে নিয়ে গেছিল চোখ মেডিকেল। আচ্ছা। চোখে। চোখে চোখের প্রথমে। চোখের চোখে। কতগুলো মেডিকেল হয়েছে? চোখে দাদা প্রথমে হয়েছিল হচ্ছে তোমার স্কুইড। হ্যাঁ। তারপরে ডিস্ট্যান্স। হুম। তারপরে হচ্ছে তোমার ওই কালার ভিশন। আচ্ছা, তো বেশি কোনটাতে কেটেছে? দাদা বেশি কেটেছে কালার ভিশনটা, আমাদের বেশি কেটেছে। ডিস্ট্যান্সে খুব কটা কাটেনি আমার। ডিস্ট্যান্সে আমার আমার দিয়েছিল দাদা। আচ্ছা আচ্ছা। তারপরে তারপর? লাস্টে আমি তো, তারপরে আমি আবার সব ঠিক বলেছি। লাস্টে কিউ সাহেব যখন এসে বললো তারপরে সব ঠিক বলেছি আবার। আচ্ছা। আর তোমার কি কি মানে ওইগুলোই হওয়ার পরে এগুলোই শেষ হলো, তাই তো? মানে সব হ্যাঁ প্রায় চেক তারপরে আবার হয়েছে? হুম তারপরে কানটা চেক হলো লাস্টে। হুম কানেও কানেও অনেক জনের কেটেছে। হুম। বেশিরভাগ দাদা হচ্ছে শির দাঁড়া কেটেছে বেশি। শির দাঁড়া হ্যাঁ বেশি। কান উঁচু নিচু হ্যাঁ থাকে না। হ্যাঁ 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 হ্যাঁ, ডাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রপিং আপ আরটি ডাউন। শোল্ডার বা হ্যাঁ লেফট হ্যাঁ শোল্ডার। হ্যাঁ দাদা, ওটাও অনেকজনের দিয়েছে আমাদের ব্যাচে। আমাদের ব্যাচে টোটাল 20 হুম। জন ছিল আমরা। হ্যাঁ, 20 জন ছিল, 20 জনের ব্যাচ হয়েছিল। হ্যাঁ দাদা। কতজন ডাইরেক্ট ফিট হলে? আমাদের ব্যাচে হয়েছিল 8 জন। 8 জন ডাইরেক্ট ফিট, আর বাকি রিমেডিকেল? হ্যাঁ দাদা। আচ্ছা। আর বেশি তাহলে তুমি বললে সিদ্ধারা আর ওই কান্ত্রা আপ ডাউন ওঠাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বেশি দিয়েছি। আচ্ছা। আর ভাই, কোন পয়েন্টগুলো কেমন কি চেক আপ করছে একটু যদি বলো সবাইকে, কোনগুলো মানে কোন দাদা পয়েন্টগুলো ভাইটাল মনে হবে? হ্যাঁ, বলো। ভাইটাল হচ্ছে এবার একটু মেডিকেল ঠিকঠাক আছে, যে ফিট সে ফিট হবে প্রথম কথা। এ হুম হচ্ছে বিষয়। হুম। বেশিরভাগ তোমার এই সোলজার আপ ডাউন ওতেই বেশিরভাগ দিচ্ছে বেশি। হ্যাঁ। ওটাই বেশিরভাগ সেলিব্রিটি মেডিকেল পেয়েছি ওটাই। হুম। সিট তো দ্বারা। তোমার তোমার মতে কোন কোন মানে পয়েন্টগুলো একটু দেখে আসতে হবে বাড়ি থেকে, যারা কালকে ক্যান্ডিডেট আসবে? কালকে প্রথম তো হচ্ছে দাদা কানটা তো পরিষ্কার করতেই হবে হুম। প্রথম। হ্যাঁ। আর এইগুলো কান প্রাইভেট প্রাইভেট পার্টি যেগুলো আছে ওগুলো তো পরিষ্কার করতেই হবে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে হবে। হ্যাঁ এগুলো পরিষ্কার পরিষ্কার করতে। হুম। হ্যাঁ সব তো এগুলো এরকম করলে হয়ে যাবে। আচ্ছা। পরে। আর 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 বাকি সব নর্মাল হচ্ছে? হ্যাঁ দাদা অতটা আপনার নর্মাল। আচ্ছা ভাই, ওরা তোমার তোমার ব্যাচ ছাড়া বাকি যে ব্যাচগুলো হয়েছে সেগুলোতে কেমন ক্যান্ডিডেট পাস করেছে, ডাইরেক্ট পাস হয়েছে? ওরা টোটাল ডাইরেক্ট ফিট করেছে আমি 48 জন ডাইরেক্ট ফিট হয়েছে আমরা। আচ্ছা, 48 জন। টোটাল কত ক্যান্ডিডেট বলে আজকে রিপোর্টিং? 116। আচ্ছা, 116-র মধ্যে 48 জন ডাইরেক্ট ফিট। হ্যাঁ দাদা। আচ্ছা, বাকি ওইগুলো এইগুলো এটা ওটা করে দিয়েছে।
বলছি বাকি ওদেরকে Hello? ওটাই দিয়েছে। হ্যাঁ দাদা, আর বলছি তোমরা যে ডাইরেক্ট ফিড হলে তোমাদেরকে কি বললো? শুনতে পাইনি, আর একটু বলো। বলছি যে তোমরা ডাইরেক্ট যে ফিড হলে তোমাদেরকে কি বললো? বললো তোমরা বাড়ি যাও, তোমাদের কল হুম, করে নেওয়া হবে কিংবা তোমাদের ম্যারেজ লিস্ট দিয়ে দেওয়া হবে, এরকম একদম বললো। একদম। আর রেজাল্টের কিছু আপডেট দিলো? না, ওরকম কিছু আপডেট পেইনি। হুম। আর ভাই যারা রিমেডিকেল পেয়েছে তাদের কি কোথাও যেতে বলছে, ওটা বিষয়ে কিছু হ্যাঁ, জানো? হুম। কমান্ডার হাসপাতালে যেতে বলেছে। আচ্ছা, কমান্ডো হসপিটাল কলকাতাতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কলকাতাতে। আচ্ছা আচ্ছা, ইস্টার্ন কমান্ডো যেটা। হ্যাঁ, 6 তারিখে সবাই যেতে বলেছে। আচ্ছা 6 তারিখ থেকে 10 তারিখের ভেতরে। আচ্ছা, 6 তারিখ থেকে 10 তারিখের ভেতরে যেতে বলেছে। হ্যাঁ তোমার দাদা, হ্যাঁ। তোমার বন্ধু বা তোমার বাড়ির কাছাকাছি কোনো ক্যান্ডিডেট পেয়েছে রিমেডিকেল? হ্যাঁ দাদা, আমার বন্ধুই পেয়েছে এই মেডিকেল। বন্ধু কিসে পেয়েছে তোমার বন্ধু? ওরে সোল্ডার আপ ডাউনটা পেয়েছে, হ্যাঁ শিরদাঁড়ায় পেয়েছে, হ্যাঁ। আর একটা হচ্ছে তোমার ওই কি বলে, হাত কাটা থাকলে যা হয় না, আচ্ছা, হ্যাঁ হাত হ্যাঁ, বুঝতে দিয়ে পেরেছি বুঝতে পেরেছি। ইচ্ছা করে হাত কাটলে যেটা হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, জাস্ট একটা ব্লেডের দাগ বা কিছু। হ্যাঁ দাদা, উনি দিয়েছে। আচ্ছা, এই তো এরকম হয়েছে, তাহলে তুমি ডাইরেক্ট ফিট। আর তোমার মাঠে কত আছে? মাঠে দাদা, প্রথম কথা হচ্ছে দাদা, আমি কালকে হ্যাঁ হ্যাঁ যখন রান শুরু করেছিলাম দাদা, হ্যাঁ। লাস্ট ম্যান আমি পড়ে গিয়ে আমার এখনো পর্যন্ত হাত পা কেটে কুটে পুরো ভালো হয়ে গেছে ইস, বর্তমানে। একদম একদম একদম। আর লাস্ট ম্যান আমি ছিলাম, কিন্তু ওখান থেকে আমি ফার্স্ট গ্রুপ, আমার টাইমিং ছিল বাড়ি হ্যাঁ 5 মিনিট 9 সেকেন্ড আমার মাঠ কমপ্লিট করেছি। এখানে দাদা সেকেন্ড গ্রুপ এসেছে পড়ে যাওয়ার কারণে দাদা আমার। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সেকেন্ড গ্রুপ করেছো? হ্যাঁ, 10টা বিম সেকেন্ড গ্রুপ। আচ্ছা, 88, তার মানে তো মাঠে 88 আছে। হ্যাঁ, পরীক্ষায় আছে ভালো নাম্বার দাদা, পরীক্ষায় আমি ভালো ঠিক নাম্বার আছে, আছি। একদম একদম, তোমাকে অল দা বেস্ট। আর ভাই মাঠের জন্য প্রচুর বাচ্চা আমি শুনছি যে পড়ে যাচ্ছে, হাত পা ছুড়ে যাচ্ছে, ওদেরকে হ্যাঁ একটু দাদা, বলে হ্যাঁ দাও, একটু বলে দাও ওদেরকে। দাদা, স্টার্টিংটা দাদা বুঝলে, হ্যাঁ প্রথম কথা প্রথম লাইনে দাঁড়ালে হবে না, প্রথমে যে জায়গা দাঁড়াবে, আমি যেরকম ভুল করেছিলাম প্রথমে দাঁড়িয়ে বুঝলে, হ্যাঁ। প্রথমে স্টার্টিংটা তুমি হুম বেশি অত হুড়ুড়ি করার দরকার নেই, হুম প্রথমে দাঁড়াবে না, প্রথম লাইনে দাঁড়ানোই খারাপ। হুম। সামনে পেছনে ধাক্কা তুমি সহ্য করতে পারবে না, হ্যাঁ ওই ধাক্কায় তুমি পড়ে যাবা, হ্যাঁ। তাই তুমি যত বড় রানার হও। হুম। হ্যাঁ, একদম এই একদম। হচ্ছে বিষয়, হুম এই হচ্ছে বিষয় দাদা, মোটামুটি হুম। ঠিকঠাকই আছে, টাইম ঠিকঠাকই দিয়েছে, কোনো সমস্যা নেই। আর গ্রাউন্ড মানে রোডটাতে কি একটু মানে পিচ আছে না একদম? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকঠাক আছে পিচ আছে মোটামুটি। পিচ, মানে পড়ে গেলে খুব অসুবিধা এটাই। ভীষণ দাদা, আমার দাদা কিনোর অবস্থা দেখবি দাদা, ওখানে সিও হুম। সে বন্ধু বলেছে তুই এই অবস্থায় তুই রান করলে কি করে? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে কিনো পেরেছি। আর হেডের অবস্থা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, একদম একদম ভাই, দাদা তোমাকে অল তোমার দ্য ভিডিও বেস্ট। ভিডিও ভিডিও দেখে দাদা অনেক হেল্প, আমি প্রচুর সব ভিডিও দেখি দাদা তোমার। একদম একদম, তো ক্যান্ডিডেটদের আমার বলে দাও আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর একটু। আর একটা আমি সমস্যা আছে, আমি যেটা আমার যেটা ছিল হুম। যে ওপেন স্কুল যেটা সমস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক দিয়েছে, হ্যাঁ। কোনো সমস্যা নেই দাদা, দাদা ডেটা পাস কমানি কোনো সমস্যা নেই, আমার আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যেটা হ্যাঁ ব্যাপারটা থাকে, তো হ্যাঁ তোমার হ্যাঁ ওটা ছিল? হ্যাঁ দাদা, হ্যাঁ একদম একদম একদম। কোনো সমস্যা নেই দাদা, ডেটা পাস যদি কমানি না থাকে হুম। কোনো কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, একদম। এই হচ্ছে এইটা হচ্ছে আমি ছিল মানে আমার এটা, এই গল্পটা আমার ছিল, আমি খুব টেনশনে ছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি বলেছিলে আই থিঙ্ক আমাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি বলেছিলাম, হুম। আপনাকে বলেছিলাম, আমার এই আর গ্রামের নাম তো ছিল না আমার সেই অ্যাডমিট কার্ডে, সেটা বলেছিলাম আপনাকে। একদম একদম, ঠিক আছে ভাই, তোমাকে অল দ্য বেস্ট, ঠিক আছে, চালিয়ে হ্যাঁ যাও। দাদা, হ্যাঁ দাদা, বাকি মেরিট রেজাল্ট আসলে আপডেট পেয়ে যাবে। তো চলো এ পর্যন্ত। ঠিক আছে।